প্রথমে যেটা বলবো, মোস্ট ওয়েলকাম ফ্যামিলি। প্রথমে যেটা বলবো যে ওম যে মন্ত্র, শুধু ওম, ঠিক আছে? তো ওম হচ্ছে গিয়ে ইউনিভার্সের ধ্বনি। ফলে এখানে ধর্ম জাতি সব নির্বিশেষে সবাই কিন্তু ওম মন্ত্র চ্যান্ট করতে পারেন। এই যে শ্রাবণের পুণ্য লগ্নে ওম নমঃ শিবায়, যদি শিবায় নাও বলেন, ঠিক আছে, মানে আমি বুঝতে পারছেন নিশ্চয়ই কাদের বলছি। তো কেউ কেউ লিখছেন কমেন্ট সেকশনে যে আমরা তো মুসলিম, আমরা কি লিখব, আমাদের কি করা উচিত। আপনারা যেমনি লিখছেন তেমনি লিখবেন। আমি শুধু এইটুকু অ্যাড করছি যে ওম কিন্তু সবার জন্য। ওম হচ্ছে ইউনিভার্সের ধ্বনি, ঠিক আছে? সেই জন্য এখানে জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে সবাই ওম মন্ত্র চ্যান্টও করতে পারেন, আবার কমেন্ট সেকশনে লিখতেও পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলার আছে। যারা প্রশংসা করেছেন তাদের যে কোনোভাবেই প্রশংসা, তাদের জন্য তো মানে অশেষ ধন্যবাদ তাদের জানাই, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আর যারা আমার ভালো চাইছেন, সুস্থতা কামনা করেছেন, তার সাথে সাথে যেটা মানে হৃদয় ছুঁয়ে যাচ্ছে আর কি, যে আমার পরিবারের সমস্ত পরিবারের ভালো থাকা, সুস্থতা, এই যে আমার পরিবারের জন্যও যাদের শুভেচ্ছা, কি বলবো, আমি একটু ভাবুক হয়ে পড়ছি আর কি তো আমার সাথে সাথে আমার পরিবারেরও যারা শুভ কামনা করেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, শুভ ইচ্ছা, সৎ ইচ্ছা জানাচ্ছেন, ভালো থাকা, সুস্থ থাকা, তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। কুহু পাঠক, আপনি, আপনার এজ কত আমি জানি না, তো যার কারণে বুঝতে পারছি না, তবে আপনি যত সুন্দর সুন্দর মন্ত্র লিখছেন শিবজির, আমার কেন জানি না মনে হলো আপনি কি পুজো করেন, পুজো মানে মহিলা পুরোহিত। কুহু তো নিশ্চয়ই মহিলা, তো আপনি কি পুজো টুজো করেন? এইসব এত সুন্দর সুন্দর মন্ত্র যেটা আমার চ্যানেলকে ধন্য করে দিচ্ছে, কমেন্ট সেকশনকে ধন্য করে দিচ্ছে। আর আরেকটা কথা, যে ক্লেম করা নিয়ে আমার যে মতামত সেটা আমি আগে জানিয়েছি। তো আমি চাইছি গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে, ইউনিভার্সের কাছে ক্লেম বা ডিমান্ড, ক্লেম মানে তো আমার মনে হয় ওয়ান টাইপ অফ ডিমান্ডই বলবো তো ক্লেমকে। তো আমি ঠিক ব্যক্তিগতভাবে ক্লেমটা মানে কি যে ছিনিয়ে নেব নাকি, যেটা আমার ডেস্টিনিতে আছে সেটার জন্য আমি প্রেয়ার করা, গ্র্যাটিটিউড জানানো, এই তো। তো এখনও কেউ কেউ লিখছেন স্ট্রংলি ক্লেম করেছেন, শুধু ক্লেম আবার নয়, স্ট্রংলি বাকি যার যেটা ব্যক্তিগত চয়েস, আমি আমার মতামতটা শুধু জানালাম। দেখা যাক কার কি বলছে। ফুল ফুল কার্ড, আর কি কার্ড আছে? এটা ফুল কার্ড মানেই 10 অফ ওয়ান্ডস ভাইব্রেশন, তো মানে এমনি তো এসেই গেল আর কি, যে ফুল কেন হবে, নিশ্চয়ই আপনি চাপের মধ্যে আছেন। এই যে 9 কি আছে, 9 অফ পেন্টাকেলস ওপরে, তো এই যে 2 অফ ওয়ান্ডস, আপনি তাকিয়ে আছেন যে ভার বোঝাটা থেকে কবে মুক্ত হবেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং। কেউ কেউ বলবেন এর মধ্যে আবার এই গান কেন, এটা স্বাধীনতার পুণ্য লগ্নে যে ভারতবাসী হিসাবে, দেশবাসী হিসাবে
তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এর মধ্যেই আপনার অ্যান্সার আছে। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। তো আমাদের যে শস্য শ্যামলা মাতা, তার যে বন্দনা নমন প্রণাম সব কিছু। তো এই যে শস্য শ্যামলা, এই যে আগস্ট কারোর জন্য যেটা আপনি চাইছেন, যেটার অপেক্ষাতে আপনি আছেন, বার্ডেনটা যেভাবে আপনি ফ্রি হতে চাইছেন, বার্ডেন থেকে মুক্ত হতে চাইছেন, এই যে ফুল কার্ড, নতুন করে জীবন শুরু আবার যেন, সেটা নতুন ড্রিম জব স্টার্ট হতে পারে, নতুন পথে যাত্রা। তো এই যে অপেক্ষাটা করছেন সূর্যোদয়ের, অথবা দূরদেশ থেকে কিছু আসা, অথবা দূরদেশ না হলেও মানে দূর থেকে কিছু আসা হতে পারে। তো যেভাবেই হোক, আপনি যেটার অপেক্ষাতে আপনি আছেন, কখনো কখনো আশা নিরাশা এর মধ্যে চলছে আপনার। তো এই যে ভারত মাতার যে বন্দনা হচ্ছে, যেটা ভাইব্রেশন আসছে যে এই আগস্ট স্বাধীনতা নিয়ে আসছে, আপনার এই বার্ডেন থেকে আপনাকে স্বাধীনতা দেবে, মুক্তি দেবে পরাধীনতার শৃঙ্খল থেকে। এই যে বার্ডেনের যে পরাধীনতার যে মানে বার্ডেন যেটা একটা পরাধীনতার শৃঙ্খল, এবার এটা যে কোনোভাবেই আপনি নিতে পারেন, ঠিক আছে। তো এই গানটা এই কারণে চ্যানেলিং হলো, যেমন আমাদের শস্য শ্যামলা ধরা পৃথিবী, মা, আমাদের দেশ, সব কিছু, তেমনি আপনার জীবনেও ওই যে লাইফটা আসছে আর কি, শস্য শ্যামলা। এবার এটাকে কিভাবে নেবেন? শস্য শ্যামলা কেরিয়ার ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, হেলথ ওয়াইজ। তো যে কারণেও গানটা চ্যানেলিং হলো। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, পুলকিত মানে আনন্দিত রাত্রি, যে রাত্রি এখন অন্ধকার, যে রাত্রি এখন কষ্টদায়ক, সেই রাত্রি পুলকিত যামিনী, সেই রাত্রিতে শুভ্র জ্যোৎস্না। ওকে। ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী, ফুল্ল কুসুমিত সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম। আপনি প্রেয়ারও করুন ওই রকম লাইফের, সুখদাং বরদাং মাতরম, মাদার আর্থের কাছে, ধরতি মার কাছে, ইউনিভার্সের কাছে। তো ওরই মধ্যেই সব কিছু আছে, মানে আপনি আপনার জন্য আসছে যেটা আপনি অপেক্ষা করছেন। আবার আপনাকে এটাও বলা হচ্ছে যে আপনি প্রে করুন, সুখদাং বরদাং শস্য শ্যামলা জীবন। তো পুরো গানটা চাইলে করতে পারি, কিন্তু মোটামুটি একটা আভাস দেওয়া হয়ে গেছে। তো 15 আগস্টের এই পূর্ণ লগ্নে, 15ই আগস্ট 200 বছরের নিষ্ঠুর শাসনের পরে আমাদের যে স্বাধীনতা, সে যে কী ফ্রিডম, সেটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, 200 বছরের দীর্ঘ সময়ের লড়াই, যন্ত্রণা, কষ্ট, রক্তপাত, গুলিবিদ্ধ হওয়া, কত ত্যাগ, জীবন বলিদান, সেসব তো মূল্য কোনো দিন আমরা চুকাতেই পারবো না। হ্যাঁ, কিন্তু সবথেকে দুঃখজনক যেটা, মূল্য চুকানো তো দূরের কথা, মূল্যটাই আমরা দিই না। সেইভাবে দিতে পারি সবাই সব সময়, ক্যাজুয়ালি নিয়ে নিই আর কি আমরা। তারা যে কি করে গেছে, ওই ছোট ছোট ছেলেমেয়েরা, 18 বছরের ক্ষুদিরাম বসু, আর কত বলবো, কত কাহিনী সবাই কম বেশি জানেন। তো যাই হোক, এই যে 200 বছরের নিষ্ঠুর শাসন, তো সেই রকম আপনারও দীর্ঘ লড়াইয়ের পরে ওই যে ফুলের মতো জীবন আর কি। এই ফুল আর কি, মানে দুভাবে ফুল এলো। আমার কিন্তু কিচ্ছু বানানো নেই এখানে, কিন্তু পরিষ্কার যা যা চ্যানেলিং হচ্ছে। তো ফুল মানে ফুল, আবার ফুল মানে ফুল, ঠিক আছে। এবারে ফুল মানে দুরকমভাবেই আপনি নেবেন, ঠিক আছে। ফুল মানে নিউ জার্নি, নিউ যে লাইফের শুরুয়াত, ঠিক আছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। আবার ফুল মানে ফুলের মতো, ঠিক আছে।
ফুল এবারে যেভাবে খুশি আপনি গন্ধ সুবাস ছড়ানো হতে পারে, আকর্ষণীয় হতে পারে, মানুষের প্রশংসা, মানুষের কাছে আদরণীয়, সম্মানীয়, অথবা সম্মানীয় ওই অর্থে আর কি ঠিক আছে। তো সম্মানীয়টা যে অর্থে হয় আর কি, সবার প্রিয়, ফুল যেভাবে করে আর কি, সব কিছু আমাদের যেভাবে মনকে খুশি করে, আনন্দ দেয়, নানাভাবেই আসছে এটা। এখানে যেটা পাচ্ছি আর কি, মানে এই যে জিরো থেকে স্টার্ট করে আপনি একটা সর্বোচ্চ স্বীকৃতি পাবেন। এইখানে জিরো থেকে আপনি স্টার্ট করেছেন, আর টু অফ ওয়ান্স যেটা বলছে যে জায়গায় আপনি পৌঁছাবেন, সর্বোচ্চ কৃতিত্ব, অথবা আরেকটা ওয়ার্ড চ্যানেলিং হচ্ছে যেন চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী স্থায়ী ঠিকানা। মানে যেমন আমাদের ইতিহাসে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত সব পড়েছি না, মানে একবার করে দেয়া হয়েছে, আর আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, আর আপনাকে মানে এই যে জয় হচ্ছে আপনার, এটাই পুরো লাইফটাকে বাকি, মানে আর কোনো হারার প্রশ্ন নেই। এই যে জিত হচ্ছে, এবার আপনি শুধুই সামনের দিকে, শুধুই প্রসপারিটি, শুধুই সমৃদ্ধির দিকে যাবেন। সমৃদ্ধি যে কোনোভাবেই হতে পারে। এখানে আরেকটা কথা বলবো, চ্যানেলিং হচ্ছে মাইক্রোস্কোপে যখন আমরা দেখি, মাইক্রোস্কোপে যেমন যেসব এককোষী প্রাণী খালি চোখে দেখা যায় না, যেমন মনে করুন আমাদের ব্লাড, যে আমরা মাইক্রোস্কোপে যখন দেখি ব্লাডের মধ্যে আরবিসি, ডব্লিউবিসি, সব যত যা কিছু আছে কীরকম পরিষ্কার সব আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই, স্লাইডের ওপরে একটুখানি ব্লাড নিয়ে। তো সেই রকম না, মানে মনে হচ্ছে যে ওই রকম স্বচ্ছতা, অথবা ওই যে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না, সেটা কতগুণ বড় হয়ে যেভাবে, মানে কোথা থেকে কোথায় জাম্প করবেন আপনি ভাবতেই পারছেন না, কোথা থেকে কোথায় জাম্প করবেন। মানে শুধু ওই ব্লাড সেলগুলোরই এক্সাম্পল দিলাম, যারা জানেন তারা তো বুঝেই গেছেন। মাইক্রোস্কোপের তলায় এক ফোঁটা রক্ত দিলেই, তারপরে স্লাইড দিয়ে পাতলা করে থিন লেয়ার করে দিলে পরিষ্কার সব, একেবারেই সব কিছু ডিটেলে, যেমন ব্লাড টেস্ট ফেস্ট হয়, যাই হোক। মানে আমি ওইটা একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি আর কি, মানে যেটা খালি চোখে দেখা যায় না, সেটা মাইক্রোস্কোপের তলায় যেরকম বড় হয়ে ম্যাগনিফাই হয়ে, হ্যাঁ, তো সেই রকম একটা যেন বিরাট চেঞ্জ আসছে, কি থেকে কি, এরকম একটা ব্যাপার। মানে কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি আন্দাজ করতে পারছেন না। তো ওকে, আজ এই পর্যন্ত, যতটা চ্যানেলিং হলো বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক রিডিংয়ে। আর যদি রিডিং সময় মতো না পৌঁছায়, ইউটিউবে গিয়ে সার্চ বাটন প্রেস করে চ্যানেলের নাম লিখবেন কসমিক গাইডেন্স 2 ট্যারো রিডিং ইন বেঙ্গলি। তো এই চ্যানেলের লেটেস্ট ভিডিও টাইপ করলে আশা করি পেয়ে যাবেন। আর আগে জানিয়েছি যে কসমিক গাইডেন্স 2 কেন এটা এই চ্যানেলের নাম, ঠিক আছে। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाना उनको, इसीलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी।